গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু যখন প্রয়োজন হতেই পারে। আমাদের প্রত্যেকের ঘরেই কোনো না কোনো বয়স্ক মানুষ থাকে, আর আজকালকার দিনে কিন্তু বয়স হয়ে গেছে বলে মানুষ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে শুয়ে বসে থাকে না। তাদের অ্যাক্টিভ যাতে তারা থাকতে পারে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই সেটা চেষ্টা করি। তো আজ আমি তোমাদের সাথে একটা অ্যাডাল্ট ডাইপার নিয়ে কথা বলবো, যেটা ইউজ করলে যে কোনো মানুষ তার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবে। তার যে প্রবলেমটা, হয়তো বয়স্ক মানুষদের যেরকম প্রবলেম হয় অনেকটা লং জার্নি করতে, বা যে কোনো অসুস্থতার কারণে হোক বা সুস্থ থাকলেও অনেক সময় দেখবে বয়স্ক মানুষ অনেকটা লং জার্নি করলে বারবার বাথরুম যাওয়ার প্রবলেম থাকলে সেই গাড়ি থেকে নেমে ট্রেনে হলে ট্রেনে বারবার বাথরুম ইউজ করাটা তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তার জন্য কিন্তু এখন বেরিয়ে গেছে সুন্দর সুন্দর অ্যাডাল্ট ডাইপার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একদম অসাধারণ একটা অ্যাডাল্ট ডাইপার, যেটা একদম প্যান্টি ফর্মে আসে, যেরকম আমরা জাস্ট আন্ডারওয়্যার পরার মতন এটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসটা। সো দেখো, এটা হলো ক্যারিন প্রিমিয়াম অ্যাডাল্ট ডাইপার প্যান্টস। এটা বেসিক্যালি একটা অ্যাডাল্ট ডাইপার। বাচ্চাদের আমরা ঠিক যে ধরনের ডাইপার পরাই, বলতে গেলে এটা একদম সেম, শুধু সাইজে বড় আর অ্যাবজর্বিং ক্ষমতা একটু বেশি। হিউজ কোয়ান্টিটি অফ লিকুইড এটা অ্যাবজর্ব করতে পারে উইদাউট এনি লিকিং। এই অ্যাডাল্ট ডাইপার ভেরি সিমিলার টু পিরিয়ড প্যান্টি। এটা প্যান্টির মতোই আসে, কাজে এটা পরাও কিন্তু খুব ইজি। তো দেখো, যেমন কি আমি তোমাদেরকে আগেই বললাম, এটা একটা প্যান্টি বা আন্ডারওয়্যার টাইপের ডাইপার, তাই আলাদা করে এর ওপরে আন্ডারওয়্যার পরার আর কোনোই প্রয়োজন হয় না। এটা হলো দেখো ওয়েস্ট প্যানেল, এটা ওয়েস্ট প্যানেল। আর দেখো এটা যেটা খুবই সফট, এটা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল, তাই খুবই ভালোভাবে এটা ফিট করে। আর এই যে কালার দেওয়া আছে, দেখো ব্লু কালার দেওয়া আছে, এটা মানে হচ্ছে এটা ফ্রন্ট সাইড, এটা সামনের দিকে থাকবে। আর এর নিচে হচ্ছে ওয়েটনেস ইন্ডিকেটর, এইটা হচ্ছে ইন্ডিকেটর। এটা যখন ফেড হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডাইপারটা আবার চেঞ্জ করার টাইম এসে গেছে। ঠিক আছে, এটাকে ডিসকার্ড করা খুবই ইজি। এই সাইড থেকে এইভাবে জাস্ট ছিঁড়ে দিলেই কিন্তু এটা ডিসকার্ড হয়ে যাবে। এইভাবে ছিঁড়ে নিলেই, এটা ছিঁড়ে ফেলে দিলেই ডিসকার্ড করে দেওয়া যাবে খুব সহজেই। ঠিক আছে, এরকম। আর এটা এতটাই সফট, কোনো রকম ইরিটেশন কিন্তু এটাতে হয় না। আর এর ভেতর আছে সুপার অ্যাবজর্বিং জেল, যেটাতে লিকুইডকে না সাথে সাথে লক করে দেয়। আর এর যে দেখো বিগ লেগ আর্মসগুলো আছে, এটা খুব ভালোভাবে ফিট হতে সাহায্য করে। আর এটা ইউজ করার সময় এটা ওপেন করেই রাখতে হয়, তাহলে কি বলতো, তাহলে লিকুইডটা লিকেজের প্রবলেম থাকে না। এবার চলো এর অ্যাবজর্বিং ক্ষমতাটা একটু টেস্ট করি। তো দেখো, ডাইপারটা এইভাবে যদি আমি ইউজ করি, তো আমি এখানে লিকুইড ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা এর অ্যাবজর্বিং ক্ষমতা। তো দেখো, প্রথমে আমি 250 ml লিকুইড কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি, এটা মেজারিং কাপে নিয়েছি আমি। তো দেখো, তারপরে দেখো কত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এবং এটাতে কোনো রকম ভেজা ভাব কিন্তু একদমই লাগছে না। খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে জেলটা কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিল। দেখো, এতটুকুনিও ভেজা ভাব কিন্তু আমার হাতে আসছে না। আমি তোমাদেরকে টিস্যু দিয়েও দেখাচ্ছি, দেখো টিস্যু দিয়েও কিন্তু করলে এতটুকুনিও ভেজা ভাব কিন্তু আসছে না। তো এটা গেল ফার্স্ট টাইম। আবার আমি সেকেন্ড টাইমও তোমাদেরকে লিকুইড পোর করে বা ঢেলে দেখাবো কতটা এটার অ্যাবজর্বিং ক্ষমতা। তার যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে টেস্টটা করে দেখাতে থাকবো। তো দেখো, আবার আমি কিন্তু 250 ml ওয়াটার এর মধ্যে ঢেলে দিলাম। তাতেও দেখো কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না, শো করে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং হাতে কোনো রকম ভিজে ভাব আসছে না।
এটা কিন্তু কোনো রকম ভিজে ফিলিং দেবে না, আনকমফোর্টেবল লাগবে না। আমি তোমাদেরকে আবার টিস্যু লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো এই টিস্যু লাগিয়ে আবার দেখালাম, এটা কিন্তু কোনো রকম ভিজে ভাব লাগছে না। থার্ড টাইম চলো আমি এটাতে আবার লিকুইড ঢেলে দেখাই তোমাদের, এবং থার্ড টাইমও তোমরা দেখতে পাবে যে অনেকটাই কিন্তু অ্যাবজর্ব করে দেবে। দেখো থার্ড টাইমও আমি আবার লিকুইড ঢেলে দেখালাম, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করলো, তবে অল্প একটু ভিজে ভাব কিন্তু আসছে, কারণ যত বেশি লিকুইড পড়বে তত বেশি এটা ভারী হয়ে যাবে। এবং দেখো এটা একটু ভিজে ভাব আসছে। ইন্ডিকেটরটাও কিন্তু ইন্ডিকেট করছে যে এটা চেঞ্জ করার টাইম এসে গেছে। তো এটা হলো একটা ইউনিসেক্স প্রোডাক্ট, ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবে। এটা 3টে তোমার ফর্মে আসে, দেখো 3 রকম ডাইপার পাওয়া যাবে। একটা 10 ঘন্টা স্টে করবে, একটা 12 ঘন্টার জন্য, একটা 16 ঘন্টার জন্য। তোমাদের যেরকম পছন্দ রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি বেছে নিতে পারবে। আর ডিফারেন্ট সাইজে পাওয়া যায়, এম, এল আর এক্সেল, যেটা তোমরা নিজের সাইজ মতন চুজ করতে পারবে। আর এটা তোমরা প্যাক অফ 2তে পাবে, প্যাক অফ 10-এ পাবে, প্যাক অফ 20-তে পাবে, প্যাক অফ 30, প্যাক অফ 60, প্যাক অফ 120 অবধি তোমরা পেয়ে যাবে। আর তো যেমন কি জেনারেলি একজন পুরুষের ব্লাডার ক্যাপাসিটি 700 ml হয়, আর সেটা মেয়েদের ক্ষেত্রে 500 ml হয়। আর এই ব্লাডারে যখনই 150 থেকে 250 ml ইউরিন জমে যায় তখনই কিন্তু আমাদের বাথরুম যেতে হয়। আর নর্মাল একজন অ্যাডাল্ট মানুষ 8 থেকে 10 বার ইউরিন যায় বা বাথরুমে যায়, যাতে নর্মাল 800 থেকে 2000 ml ইউরিন কিন্তু জমে। তো তবে জল খাওয়ার উপরেও এটা নির্ভর করে যে কে কতটা জল খাচ্ছে। এই ক্যাপাসিটির ওপর রিসার্চ করেই কিন্তু এই প্রোডাক্ট তৈরি, কাজেই কোনো রকম অসুবিধে হবে না। মানুষ যত রকম যেভাবে ইউরিনই হোক বা যেভাবেই ফ্লুইডস বেরোক, কাজে এটা তোমরা কিন্তু একবার ট্রাই, যদি তোমাদের প্রয়োজন হয় নিতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।